ওনারা মাংস বিক্রি করছে এর আগে 200 টাকা, পরে 250 টাকা, আজকে সকালে 300 টাকা, এখন আবার 333 টাকা। তাহলে দাম কিন্তু বাড়তেছেই। আর পাঙ্গাস মাছ কখনো ইলিশ মাছের মতো স্বাদ হয় না। গরুর মাংস বিক্রির মাধ্যমে মূলত তারা গরুর মাংসের সিন্ডিকেট ভাঙবে। আসলে সকালেও আপনার গরুর মাংস ওনারা বিক্রি করছে গত এর আগে 250 টাকা করে, আজকে সকালে বিক্রি করছে আপনার 300 টাকা, এখন বিক্রি করতেছে 3 কেজি 1000 টাকা, অর্থাৎ 333 টাকা কেজি। গরুর মাংসটা আসলে যারা বিক্রি করতেছে ওনারা বলতেছে যে এটা গরুর মাংসের সিন্ডিকেট কমানোর জন্যই মূলত আমরা এটা বিক্রি করতেছি। আসলে ভাই দেখেন, গরু কিন্তু একটা গৃহপালিত প্রাণী, এটা মানুষ পালে, গুড়া কিন্তু মানুষ পালে না। আপনার গুড়ার মাংস ওনারা আগে বিক্রি করছে 250 টাকা, আজকে সকালেও বিক্রি করছে 300 টাকা, এখন বিক্রি করতেছে 3 কেজি 1000 টাকা, অর্থাৎ 333 টাকা কেজি পড়তেছে। তাহলে গুড়ার মাংসের দামটাও কিন্তু বাড়তেছে। আসলে পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। এখন গুড়ার মাংসটা আপনার এই যে গুড়া কিন্তু মানুষ পালে না, এইভাবে যদি গুড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এটা জবাই করা হোক, এইটা আসলে এই উদ্যোগ থেকেই তারা এটা করতেছে। আর এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে, গুড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই, বা গুড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না। কাজেই গুড়ার মাংসটাও একসময় কি বেশি দাম হয়ে যাইব এবং গুড়াও আসলে পাওয়া যাইব না। গরু কিন্তু একটা গৃহপালিত প্রাণী, এটা মানুষ পালে, গুড়া কিন্তু মানুষ পালে না। গুড়ার মাংস ওনারা আগে বিক্রি করছে 250 টাকা, আজকে সকালেও বিক্রি করছে 300 টাকা, এখন বিক্রি করতেছে 3 কেজি 1000 টাকা, অর্থাৎ 333 টাকা কেজি পড়তেছে। তাহলে গুড়ার মাংসের দামটাও কিন্তু বাড়তেছে। আসলে পাঙ্গাস মাছের স্বাদ কখনো ইলিশ মাছের মতো হয় না। এই যে গুড়া কিন্তু মানুষ পালে না, এইভাবে যদি গুড়া আসলে ওনারা বলতেছে প্রত্যেক জেলায় জেলায় এটা জবাই করা হোক, এই উদ্যোগ থেকে তারা এটা করতেছে। এই প্রত্যেক জেলায় জেলায় যদি জবাই করে, গুড়া কিন্তু বাংলাদেশে ওরকম পরিমাণ আমদানি নাই, বা গুড়া ওরকম মানুষ গরুর মতো বা ছাগলের মতো এরকম মানুষ পালে না। কাজেই গুড়ার মাংসটাও একসময় কি বেশি দাম হয়ে যাইব এবং গুড়াও আসলে পাওয়া যাইব না। আর গুড়া এমন জিনিস না যে এটা খাইতে হইবে, আর এটা খাওয়া আসলে কেউ বলতেছে হালাল, কেউ বলতেছে হারাম। যদি কারো রুচিতে আসে সে খাইতে পারে, কিন্তু আসলে আমার রুচিতে আসে না, এই জন্য মূলত আমি নেই গুড়ার মাংস।